প্রাইমারি শিক্ষক বেতন পাবে, মসজিদের ইমাম বেতন পাবে, মুয়াজ্জিন বেতন পাবে, ঠিক কিনা? দেশের মানুষ না, আমাদের নুরানি শিক্ষকদের বেতন কি সরকার দেয়? কেন তারা দেশের মানুষ না? আমাদের প্রাইমারি স্কুল যেমন সুন্দর সুন্দর লাল লাল বিল্ডিং হয়েছে, কোন নুরানি মাদ্রাসা কি সরকার বিল্ডিং করে দিয়েছে? কোন কওমি মাদ্রাসা কি সরকার বিল্ডিং করে দিয়েছে? কেন তারা দেশের নাগরিক না? এটা বৈষম্য না? এটা বৈষম্য না? ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, ওই জায়গায় কথা বলার সুযোগ আমাকে আপনারা দেন, যেখানে কথা বললে পরিবর্তন হয়, যেখানে কথা বললে আইনের পরিবর্তন হয়, সেখানে গিয়ে আমাকে কথা বলার সুযোগ দেন। আমি একজন আলেম, আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসার শিক্ষক। ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, সেই বৈষম্য থাকবে না। প্রাইমারি স্কুল যেমন বিল্ডিং হবে, নুরানি মাদ্রাসা বিল্ডিং হবে, সরকারি মাদ্রাসা বিল্ডিং হবে, কওমি মাদ্রাসা বিল্ডিং হবে, প্রাইমারি শিক্ষক বেতন পাবে, মসজিদের ইমাম বেতন পাবে, মুয়াজ্জিন বেতন পাবে, ঠিক কিনা? এই বৈষম্য আমরা দূর করবো ইনশাআল্লাহ। শুধু একটি সময়ের অপেক্ষা, আপনারা আমাদেরকে সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য সব কিছু করব। অনেকে এখন ফ্যামিলি কার্ড, টেবিলি কার্ড, ট্রাম কার্ড এগুলো দিয়ে আবারও আপনাকে বোলানোর চেষ্টা করতেছে। আপনারা বলবেন না, আপনারা বলবেন যে আমার ফ্যামিলি কার্ডও দরকার নাই, আমার কৃষি কার্ডও দরকার নাই, আমার অধিকার দরকার। আমাকে দরকার, আমার অধিকার যদি আমি ফিরে পাই, ফ্যামিলি কার্ডও পাবো, কৃষি কার্ডও পাবো, সবকিছু পাবো যদি অধিকার পাই। অধিকার না থাকলে আর কিছুই নাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচন হবে এদেশের গরিব দুঃখী মানুষের অধিকার আদায়ের নির্বাচন। মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ তাআলা 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষের বিজয় দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনশাআল্লাহ 12 তারিখ ওনারা দাঁড়িপাল্লার ভোট দিয়ে সাফ উল্টে দিবেন। সাফ কি হইব? এখন ওনারা সাবধান দে এদেশের নিরীহ মানুষের উপর জিবা ওর পছন্দনীয় প্রার্থীরে ভোট দিতে চা, ওনারা এবারে সাফ দিতে লাগবেন। ইনশাআল্লাহ 12 তারিখ গণজোয়ারে এই সাফ উল্টে যাবে ইনশাআল্লাহ। সেই দিন সাফ হবে সন্ত্রাসীদের উপর, সেদিন সাফ হবে সাদাবাদের উপর, সেদিন সাফ হবে মিথ্যা মামলা দানকারীদের উপর, সেদিন সাফ হবে, সেদিন সাফ হবে সকল প্রকারের অন্যায়কারীদের উপর। আপনাদের উপর ছাপ থাকবে না ইনশাআল্লাহ। আসুন, অধিকার যদি আদায় করতে না জানেন, চিরদিন গোলাম হয়ে থাকতে হবে, ঠিক কিনা? আর যদি সাহস নিয়ে বুকে দাঁড়ান, 24-এর মতো করে আবু সাইদ মুগ্ধা যেমন গোলের সামনে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করেছিল, বিশ্বের সবচেয়ে বড় শক্তিও রক্ষা পায় নাই, এদেশের মানুষ মুক্ত হয়েছে, ঠিক কিনা? আমরা মনে করি 24-এর পরের মানুষ আর বোকা নাই, তাদেরকে প্রজা বানিয়ে রাখা যাবে না, তাদেরকে গোলাম বানিয়ে রাখা যাবে না। আপনাদের ছেলে সন্তান লেখাপড়া করে না, তাদেরকে বড় হতে হবে না, তারা একদিন নেতৃত্ব দেবে না, শুধু ঘুরে ফিরি নেতৃত্বে এগুলো দিলে হবে নাকি? অনার মুক্ত করে বললে আন্দোলন করে দিই। আয় নূর আহমদ আনোয়ারি, আয় গরিবের সন্তান, ঠিক আছে, কিন্তু আয় কক্সবাজার জেলা জামাত ইসলামের আমির, শাহজাহান চৌধুরী জেলা বিএনপির সভাপতি, আয় নূর আহমদ আনোয়ারি জেলা জামাতের কি আমির, দুজনের জায়গায় সমান, এক জায়গা ডিসি অফিস, এসপি অফিস বৈঠকে আজ নিয়ত শাহজাহান চৌধুরী নিয়ত, ঠিক কিনা? আর সাহিত্যবাজি অনারের ফয়েন্সেন্দ্রের একটা মর্যাদা প্রতিষ্ঠা করি বললা, আয় প্রতিষ্ঠা বললা না, এদেশের মানুষের গোলামিত্ব মুক্ত করি বললা, এদেশের গরিব দুঃখী মানুষের ফয়েন আগামী দিনের মধ্যে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ওনারা সন গো ইউকিয়ার অবস্থা সন। আচ্ছা হনসে উকিয়াম মাঝে, এই উকিয়াম মাঝে বাংলাদেশের বিরোধী একজন বাদার হনে আছে না, অজ্ঞতা হনসে আর রে আব্দুর রহমান বদি আছে, আর গনি আছে, আর মোহাম্মদ আলী সাহেব আসছিল, আর আব্দুল গফুর চৌধুরী আসছিল, নাকি না? উকিয়াম মাঝে হজন একজন, এরা মানে নাই অবাজে আরা অনার ফোন করতে রাজনীতি, অনার ফোর্থ এমপিও ভরিব, অনার ফোর্থ চেয়ারম্যানও ভরিব, অনার ফোর্থ ম্যাজিস্ট্রেটও ভরিব, অনার ফোর্থ ওসিও ভরিব, অনার ফোর্থ ডিসিও ভরিব, ঠিক কিনা? ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে এই স্বপ্নের নতুন বাংলাদেশ যদি আমরা করতে পারি, এই বাংলাদেশ আপনারা মুক্ত হবে ইনশাআল্লাহ। মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলবেন,
কারো কাছে মাথা নত করতে হবে না ইনশাআল্লাহ। স্বাধীনভাবে বাঁচবো। আমি জানি এখানে যে সমস্ত যুবক তরুণ বসে আছে তাদের চোখে মুখে সেই স্বপ্ন বাসতেছে, আমরা স্বাধীন হতে চাই। এজন্য পঙ্গপালের মতো দলে দলে ছুটে আসতেছে, তীর্থের কাকের মতো চেয়ে আছে, কারণ তারা জানে এতদিন তাদের স্বপ্নের কথা কেউ বলে নাই, এতদিন তাদের মুক্তির কথা কেউ বলে নাই, এতদিন তাদের কর্মসংস্থানের কথা কেউ বলে নাই, এতদিন সবাই তাদেরকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়িতে সকলের সম্পদ নিজের পকেটে নিয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকে যুবকরা, আজকের তরুণরা পাগল হয়ে গেছে পরিবর্তনের জন্য। ইনশাআল্লাহ কোন চাপ, কোন বাধা, কোন হুমকি এই পরিবর্তন ঠেকাতে পারবে না। 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এদেশের গরিব দুঃখী মানুষের মুক্তি হবে ইনশাআল্লাহ। এদেশের যুবকেরা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে বসায় আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেব জানি না। আমি এতটুকু বলবো, আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমার এক ছেলে আছে, 5 মেয়ে আছে, সবার বিয়ে শাদী হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের জন্য, আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ, জীবন মরণ আপনাদের সাথে থাকবো, আপনাদের জন্য লড়াই করে যাব, আপনাদের অধিকারের জন্য প্রয়োজনে জীবন দেব। আমি জানি আজকে সকল রাঘব বোয়ালগুলো ঐক্যবদ্ধ হয়ে এদেশের গরিব মানুষের অধিকার হরণ করার ষড়যন্ত্র শুরু করেছে।